পাঞ্চুকে মারতে গিয়ে প্রিয়ঙ্কদার কাছে ধরা পড়ে গেল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মেহেক স্ত্রীকে বলে, আচ্ছা আপনি কোন মহিলার কথা বললেন, কার কথা বললেন আপনি? তখন স্ত্রী বলে, ও ওইটা, ওই দিদি কাকে কুড়িয়ে নিয়ে এসেছে, এক রাস্তায় পড়েছিল, সেখান থেকে দিদি তুলে নিয়ে এসেছে। তারপরে সারা দিন তার পিছনে খেটে তাকে দেখভাল করছে দিদি, সেই জন্যই বললাম আর কি, ওর কথা ভেবে লাভ নেই। তারপরে মেহেক বলে, আচ্ছা সে এখন কোথায়? তখন স্ত্রী বলে, আছে তো পাশের ঘরেই। তারপর অঙ্কিত বলে, আচ্ছা মেহেক চলো আজকে বরং আমরা চলে যাই। তখন সুমনা বলে, না না, তোমরা কোথায় যাবে? না খেয়ে তোমরা কোথাও যেতে পারবে না। তখনই মেহেককে নিয়ে সেখান থেকে সুমনা চলে যায়। ওইদিকে প্রিয়ঙ্বদা ভিতরে গিয়ে গীতাকে দেখে গীতার কাছে যায়, গিয়ে বলে, তোমার ওষুধের সময় হয়ে গেছে, চলো। এই বলে গীতাকে নিয়ে যেতে লাগলে প্রিয়ঙ্কদা বলে, আচ্ছা তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? তুমি ভিতরে ঢুকনি কেন? তুমি লুকিয়ে লুকিয়ে কেন ওখানে দেখছিলে? তখনই গীতা কিছু বলতে গেলে তখন প্রিয়ঙ্কদা বলে, বুঝেছি, চলো চলো। এই বলে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে মেহেককে সুমনা নিয়ে যাচ্ছে, ওইদিকে গীতাকে প্রিয়ঙ্কদা নিয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি দুজন গেলেও কারোর সঙ্গে কারো দেখা হয় না। এদিকে দেখা যাবে মিস্টার চৌধুরী বড়বাবুর কাছে যায়। তখন বড়বাবুকে গিয়ে বলে, আসবো? তখনই বড়বাবু বলে, অ্যাডভোকেট চৌধুরী? তখনই চৌধুরী বলে, হ্যাঁ আমি। তখনই বড়বাবু বলে, আসুন আসুন, আপনাকে কে বারণ করবে? তখনই অ্যাডভোকেট চৌধুরী একটা কাগজ দেয় বড়বাবুকে। তখন বড়বাবু বলে, এটা কি? তখনই অ্যাডভোকেট চৌধুরী বলে, আর কি, প্রেমপত্র। তখন তো বড়বাবু রেগে যায় আর বলে, শুনুন, একদম ঠাট্টা মস্করা আমি একদম পছন্দ করি না। তখনই অ্যাডভোকেট চৌধুরী বলে, আরে আপনি তো রেগে গেলেন, আসলে ওই যে আরেকজন ক্রিমিনাল যে আছে পাঞ্চু, তার জামিনের কাগজ এটা। তখন বড়বাবু বলে, আপনার কি মাথা ঠিক আছে? ও একজন ক্রিমিনাল। তখনই অ্যাডভোকেট চৌধুরী বলে, হ্যাঁ ক্রিমিনাল, বেলে বের হচ্ছে, তাতে কি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই তো। তখন বড়বাবু বলে, একজনকে আপনি বেলে বের করেছিলেন, তারপরেই তার মৃত্যু হয়েছে, এখন আবার একেও মারার প্ল্যান করছেন, তাই তো? তখন বড়বাবুর কথা শুনে অ্যাডভোকেট চৌধুরী অবাক হয় আর বলে, কি ব্যাপার, আপনি কি ইদানিং জ্যোতিষীগিরি করছেন নাকি? না হলে এভাবে কি করে বললেন? শুনুন, কে খুন হবে না হবে সেটা তো আমাদের দেখার দরকার নেই। আর ওরা তো ক্রিমিনাল, ওরা সারাদিনই নিজেদের মধ্যে গেউ ঘেউ করতে থাকে, ওরা তো এভাবেই মরবে, তাই না? ওদের নিয়ে ভাবার কি আর আমাদের সময় আছে? আমি টাকা পাই, কাজ করি, এর বাইরে আমার আর কোনো কাজ নেই। তখনই বড়বাবু বলে, তা টাকাটা আপনাকে কে দিচ্ছে? তখনই অ্যাডভোকেট চৌধুরী বলে, সেটাই তো লাখ টাকার প্রশ্ন, কে আমাকে টাকাটা দিচ্ছে? কিন্তু আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো দরকার আছে বলুন? আপনাকে কাগজটা দেখিয়ে দিলাম, ওর বেল হয়ে গেছে, এটাই। তখন বড়বাবু বলে, আপনি আপনি খুব চালাক, তাই তো? আপনি সবটা জানেন। তখন এই কথা শুনে অ্যাডভোকেট চৌধুরী বলে, শুনুন, জানতে হয় আর কি, জানবো না, এই লাইনে আছি, জানতে তো হবে। তখন বড়বাবু বলে, শুনুন, পাঞ্চুকে না আমি খুন হতে দেব না, আমি বাঁচাবো। তখন অ্যাডভোকেট চৌধুরী বলে, শুনুন, এসবের পিছনে না সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না, আপনাকে যেটা বলতে এসেছিলাম সেটা বলা শেষ হয়ে গেছে। আর এসবের জন্য না আপনার সময় নষ্ট করার কোনো দরকার নেই। রাখে হরি, মারে কে? আর মারে, তখনই এই কথাতে বড়বাবু বলে, মারে কে? কে মারে? তখনই অ্যাডভোকেট চৌধুরী সেখান থেকে বলতে বলতে হাসতে হাসতে চলে যায়। ওইদিকে বড়বাবু তার অফিসারকে ফোন করে বলে, পাঞ্চু বের হয়ে গেছে, পাঞ্চু বেরিয়ে যাবে, আমার মনে হচ্ছে বংশীর মতো পাঞ্চুকেও খুন করা হবে, তাই পাঞ্চুর উপর 24 ঘন্টা সময় নজর রাখো, পাঞ্চুকে আমি খুন হতে দেব না। এই বলে বড়বাবু বলে, আমার মনে হচ্ছে কিছু একটা খটকা আছে, কিন্তু এর সবের পিছনে কে আছে সেটাই তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে টিপের গায়ে হলুদ। তখনই মেহেক সহ সবাই মিলে টিপের গায়ে হলুদে অংশ নেয়। তারপরে টিপের মা টিপকে বরণ করতে থাকে, যা দেখে টিপ টিপের মায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সবাই মিলে টিপের গায়ে হলুদ লাগাতে থাকে। ওইদিকে গীতা আড়াল থেকে সবটা দেখে। মেহেককে দেখে গীতা কিছুতেই ভিতরে যায় না। তারপরে গীতা সবাইকে এরকম ব্যস্ত দেখেই সেখান থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে ঠিক তখনই তখনই প্রিয়ঙ্বদা বলে, আচ্ছা ওই মেয়েটা কোথায়? ওই মেয়েটা, ওই মেয়েটাকে তো দেখছি না। তারপরে গীতা সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায়। ওইদিকে দেখা যাবে বড়বাবু বড়বাবু পাংচুকে ফলো করতে থাকে। তখনই পাংচু একটা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। তখন বড়বাবু সেই গাড়িটাকে ফলো করতে থাকে। আর ওইদিকে পাংচু গাড়িতে উঠে কারোর সঙ্গে ফোনে কথা বলতে থাকে। আর এদিকে খুব খুশি পাংচু। এদিকে বড়বাবু বড়বাবু মনে মনে বলে, কে করছে এসব?
কে করছে? তখনই দেখা যাবে প্রিয়ংবদা। প্রিয়ংবদা রতনকে ডাকে আর ডেকে বলে, ওই মেয়েটা কোথায়? মেয়েটাকে দেখেছো? তখন রতন বলে, না দেখিনি তো, হয়তো ভিতরে আছে। তখন প্রিয়ংবদা বলে, গিয়ে দেখো তো। ওইদিকে দেখা যাবে পাংচু গাড়ি থেকে একটা জায়গায় নেমে যায়। তারপরে নেমেই সেখান থেকে হাঁটা শুরু করে। ওইদিকে বড়বাবু পাংচুর পিছন পিছন বেরোয়। তারপরে পাংচুর পিছু নিতে থাকে। কিন্তু হঠাৎ করেই পাংচু কোথায় যে চলে যায়, সেখান থেকে বড়বাবু আর পাংচুকে কিছুতেই খুঁজে পায় না। খুঁজতে থাকে। ওইদিকে টিপের টিপের গায়ে হলুদ শেষে টিপকে স্নান করাতে থাকে সবাই মিলে। সবাই মিলে একসঙ্গে টিপের মাথায় জল ঢালতে থাকে। এদিকে দেখা যাবে পাংচু একটা গোডাউনের মধ্যে যায়। ঠিক তখনই কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। যাকে দেখে পাংচু ভয় পেয়ে যায়। ঠিক তখনই পাংচুকে সে গুলি করে সেখানেই শেষ করে দেয়। আর সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে বড়বাবু পাংচুকে খুঁজতে থাকে। তখনই অ্যাডভোকেট চৌধুরী বড়বাবুকে ফোন করে। তখন বড়বাবু ফোনটা রিসিভ করলেই অ্যাডভোকেট চৌধুরী বলে, শুনুন, পাংচুকে না ফলো করে কোনো লাভ নেই। তার থেকে আপনি বরং থানায় চলে যান। তখনই বড়বাবু বলে, মানে আপনি কি করে জানলেন আমি ফলো করছি? তখন অ্যাডভোকেট চৌধুরী বলে, শুনুন, আমিও না অ্যাডভোকেট, আমিও জানি যে আপনি কি করতে পারেন। তার জন্য আপনাকে বলছি, ওদের ফলো করে না কোনো লাভ নেই। ও বেলে বেরিয়েছে, আর আপনার কোনো দরকার নেই। তখন এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে দেখা যাবে রতন গিয়ে গীতাকে সারা ঘর খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপরে রতন প্রিয়ঙ্গদার কাছে যায়, গিয়ে বলে, ম্যাডাম, ওই মেয়েটা তো ঘরে নেই, কোথাও নেই। তখন প্রিয়ঙ্গদা বলে, কি বলছো তুমি? ওই মেয়েটা কোথাও নেই মানে? কোথায় চলে গেল? এই বলে ভাবতে থাকে প্রিয়ঙ্গদা। ওইদিকে দেখা যাবে বড়বাবু ফোন করে পলয়কে। তখন পলয় বলে, হ্যাঁ বড়বাবু বলুন। তখনই বড়বাবু বলে, আসলে আমি মিস্টার মুখার্জিকে ফোন করেছিলাম, কিন্তু তার ফোনে ফোন পাচ্ছি না। তার জন্যই আপনাকে জানানোর জন্য ফোন করলাম। ওই যে বংশীর সাথে যে গুন্ডাটা ছিল, যে স্বস্তিকে মেরেছিল, সেও আজকে খুন হয়েছে। তখনই পলয় বলে, মানে দুজনই খুন হয়ে গেল? বডি পোস্টমর্টমের জন্য চলে গেছে? তখন বড়বাবু বলে, হ্যাঁ, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, পরপর দুজনকে বের করানো হলো আর দুজনই মারা গেল। তখন পলয় বলে, সেটাই তো, এটা তো বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। তখন বড়বাবু বলে, আমার মনে হয় কি ওই অ্যাডভোকেট চৌধুরী সে কিছু একটা জানে, না হলে পরপর দুজনকে বের করেই তারপরে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার পরে তাদের খুন হয়। কিন্তু কি করে, তারা কেন খুন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আমাদের উপর চাপ আসছে উপর মহল থেকে, আমাদের উপর দোষ দেওয়া হচ্ছে, আমাকে অপদার্থ বলা হচ্ছে। তখন পলয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি দাদাকে বলছি, দাদা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবে। তারপরে ফোন রেখে দিলে মেহেক বলে, ছোটকা কি হয়েছে? তখন পলয় বলে, যেই বংশীর সাথে যে আরেকটা ক্রিমিনাল ছিল সেও খুন হয়েছে। তখনই মেহেক চমকে যায়। তারপরে রাখা বলে, আচ্ছা পরপর ওরাই কেন খুন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তখন মেহেক বলে, কাকিমণি তুমি বুঝতে পারছো না, ছোটদাকে যারা খুন করেছিল তারাই খুন হচ্ছে, তাহলে তো ভয় পাওয়ার কারণ আছেই। তারপরে পলয় বলে, তোমরা ভয় পেও না, দাদা তো ফোনটা রিসিভ করছে না। দাদাকে ফোন করেছিলাম, দাদার জানানো দরকার আছে, দাদাকে জানাতে হবে। ঠিক তখনই অঙ্কিত আসে। অঙ্কিত এসে মেহেককে বলে, মেহেক তুমি রেডি তো? তখন মেহেক বলে, হ্যাঁ হ্যাঁ। তখন পলয় বলে, তোমরা কোথায় যাচ্ছ? তখন মেহেক বলে, আসলে ছোটকা, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা নিমন্ত্রণ আছে। অঙ্কিতের খুড়শাশুড়ি তার মেয়ের বিয়ে, সেখানে যেতে হবে। আর টিপকে সাজানোর দায়িত্ব আমার। আসলে আমার না ভালোও লাগছে না, কিন্তু ও বাড়িতে আমরা গিয়ে খাইও নি। তখন রাখা বলে, যাও না, গেলে ভালো লাগবে, গিয়ে ঘুরে আসো। তখনই মেহেক আর অঙ্কিত বেরিয়ে পড়ে। ওইদিকে রাকা বলে, আচ্ছা তুমি কি ভাবছো বলো তো? আমার না কিছু ভালো লাগছে না, ভয় করছে। কে করছে এসব? তখন পলয় বলে, সেটাই তো কথা, কে করছে এসব? আমি বরং কোর্টে যাই, গিয়ে দাদাকে আমি জানিয়ে আসি। এই ব্যাপারটা দাদাকে জানানো দরকার আছে, দাদাকে জানাতে হবে কে করছে এসব, এসবের পিছনে কে আছে। ওইদিকে গীতাকে প্রিয়ঙ্গদা বলে, তুমি এই বাড়িতে ছিলে না, সারা দিন তুমি বাড়িতে ছিলে না, তুমি কোথায় ছিলে? তোমাকে সারা বাড়ি আমি খুঁজেছি, কোথায় ছিলে তুমি বলো? দেখো, তুমি অসহায় অবস্থায় রাস্তায় পড়েছিলে, ওই অবস্থা থেকে তোমাকে আমি বাড়িতে তুলে এনেছি। আমি সবার অমতে গিয়ে তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। তুমি কি আমাকে ঠকাচ্ছ? কোথায় গিয়েছিলে তুমি বলো? তুমি কোথায় গিয়েছিলে? তুমি সবকিছু ভুলে যাওয়ার নাটক করে আমাকে ঠকাচ্ছ নিশ্চয়ই, তাই না? আমি যদি কখনো জানতে পারি যে তুমি আমাকে ঠকাচ্ছ, তাহলে কিন্তু ভালো হবে না, ভালো হবে না। তোমার নাম জানি না, আমি কিছু জানি না। তখনই গীতা বলে, দাঁড়ান। তারপরেই গীতা একটা হলুদের বাটি নিয়ে নেয়। তখনই প্রিয়ঙ্কদা বলে, এটা তো হলুদের বাটি। তখন গীতা বলে, হ্যাঁ, ওই যে আমি ওকে না হলুদ দেবো। তখন প্রিয়ঙ্কদা বলে, কাকে? টিপকে? তখনই গীতা বলে, হ্যাঁ। তখনই প্রিয়ঙ্কদা বলে, তাহলে দাওনি কেন? তখন গীতা বলে, আসলে আমার কাছে তো হলুদটা ছিল না, তাই আমি একটা দোকানে গিয়েছিলাম এই হলুদ আনতে। ওই যে পাশের দোকান,
সেখানে। তখন প্রিয়ঙ্বদা বলে, তারপরে তারপরে কি হয়েছিল? তারপরে গীতা আর কিছু বলতে পারে না। তখন প্রিয়ঙ্বদা বলে, তাহলে পলোটা দাওনি কেন? তারপরে গীতা কিছু বলতে না পারলে প্রিয়ঙ্বদা বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না, চলো। ঠিক তখনই সুমনা আসে, এসে বলে, মা, তোমাকে বাবা ডাকছে। তখন প্রিয়ঙ্বদা চলে গেলে সুমনা বলে, আচ্ছা, তুমি না এই বাড়িতে ছিলে না, তুমি কি আমার মায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি আমার মাকে ঠকাচ্ছ? আমার মা কিন্তু তোমাকে খুব ভরসা করে। তখন এই কথা শুনে গীতা সুমনার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।